দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে একত্রিত হয়ে আছেন ফেসবুকে বা ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই আমি সপ্তাহে 2টা ওষুধ নিয়ে আলোচনা করি। মঙ্গলবারে একটা এবং বৃহস্পতিবারে। আজকে সেই 100টি ওষুধের বিষয়তে ভিতরের মধ্যে 61তম ওষুধ, অর্থাৎ 60টা আলোচনা করেছি, আজকে 61তম ওষুধটার নাম হচ্ছে ম্যাগনেটিস পলি অ্যাম্বো। যে ওষুধটি হ্যানিম্যান নিজেই পরীক্ষা করে গিয়েছেন এবং বিস্তৃত বর্ণনা করেই তার ব্যবহার আশা করেছিলেন, কিন্তু আমরা হয়তো সেই ওষুধটিকে প্রয়োজন মতন অথবা দীর্ঘদিন এই ওষুধটি ব্যবহার হয়নি। আজকে আলোচনা করব সেই ওষুধ নিয়ে, অর্থাৎ ম্যাগনেটিস পলি অ্যাম্বো নিয়ে আলোচনা করব। ওষুধটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ চুম্বক শক্তি থেকে অথবা চুম্বকের শক্তি দুগ্ধ শর্করা বা পানির মধ্যে দিয়ে সেই চুম্বক শক্তি পরিচালনা করে এই ওষুধটি শক্তিকৃত চূর্ণ অথবা পানিতে তৈরি করা হয়ে থাকে। তাহলে যেহেতু সেটি হ্যানিম্যান কর্তৃক স্বয়ং নিজেই পরীক্ষিত করেছেন, ওষুধটির পরীক্ষা সুসম্পন্ন বলে আমরা মনে করি, তাই ইয়ার ব্যবহারও বেশি আশা করে থাকি। কিন্তু প্রশ্ন আসছে কোথায়, কিভাবে, কেন আমরা বেশি ব্যবহার করব, সেই নিয়েই আজকে আমার আলোচনা। যেহেতু ম্যাগনেটিস পলি অস্ট্রালিসের উপরে আমি প্রয়োগ করে খুব ভালো কাজ পেয়েছি, সেই সুবাদেই এই ওষুধটি তোমাদের হাতে তুলে দিয়েছি যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে একত্রিত হয়েছে। কেন একটু আলোচনা করি, তারপরে আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। এটার দেওয়ার অর্থই হচ্ছে, অর্থাৎ পলিক্রেস ওষুধগুলো যখন আমাদের ফেল করি, আমাদের ওষুধে কাজ করতে পারে না, তখনই এই ওষুধটা প্রয়োগ করা উচিত। অর্থাৎ মায়াদম ছাড়া যদি কোনো রোগের জটিলতা হয়, যে কোনো রোগের, অর্থাৎ আমরা যখন কেস টেকিং নিয়ে বুঝতে পারবো তার শরীরে মায়াজমের কোনো একটা লক্ষণ অথবা পাচ্ছি না, এবং সেটা সিম্পল ওষুধের ক্রিয়া কার্যকলাপ অথবা অন্যান্য পরিবেশকতার কারণে তার লক্ষণগুলো তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা কোনো রোগের চাপা পড়ে আছে, সেই সকল লক্ষণের সুরাহা করতেই এই ওষুধটা। অর্থাৎ ম্যাগনেটিক পলি অ্যাম্বোকে আমরা সকল পলিক্রেস ওষুধের কাজে ব্যর্থ হলে আমরা ইয়া প্রয়োগ করব। আমি আর এর বেশি বলতে চাইব না, আমরা চলে আসি লক্ষণগুলো কি কি, তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে যদি লক্ষণটা বলি, সেটা হচ্ছে সর্বাঙ্গে জ্বালাযুক্ত, ছুরি দিয়া কাটিয়ে ফেলার মতন জ্বালা। তাহলে জ্বালাটা কীরকম? আমরা অনেক সময় আর্সেনিকের জ্বালা, সালফারের জ্বালা, ম্যাডোনিয়ামের জ্বালা, অনেক ওষুধের জ্বালা আছে, কিন্তু এটার জ্বালাটা এমন জ্বালা যে অনেকটা ছুরি দিয়ে কাটিয়ে ফেলে যে জ্বালা, এবং সেই জ্বালার মতো। আর গাঁটে গাঁটে তার ব্যথা এবং জ্বালা থাকে, অর্থাৎ জোড়ায় আমরা যেটা বলি, যেখানে দুইটা হাড় জোড়া লেগে অথবা আমাদের অঙ্গগুলো, সেখানের এটা গাঁটে গাঁটে ব্যথা থাকে। আর কি 2 নম্বর যদি আমি লক্ষণ বলি, তাহলে আমি বলব গুলিবিদার মতন যাতনা বা ঝাঁকুনি, অর্থাৎ শরীরে যদি গুলি বিধে কারো যেই পরিমাণ যন্ত্রণা হয় এবং তার সাথে যদি ঝাঁকুনি থাকে, তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। সেটা তুলনা করতে গিয়ে বলেছে, নখ বিঁধলে কোনো জায়গায় যদি নখ বেঁধে যেরকম যন্ত্রণা, ঠিক সেরকম যন্ত্রণা যদি হয়, তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করি। তাহলে 2টা লক্ষণ পেয়েই গেলাম। তৃতীয় লক্ষণ হচ্ছে পুরাতন ক্ষতে হইতে রক্তস্রাব, যেখানে ওই যে বললাম আমাদের তথাকথিত ওষুধগুলো, পরিক্রেস ওষুধগুলো যখন কাজ করে না, তখনই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। 4 নম্বর লক্ষণ, অতি সকালে খুব খিদা পায়, তাতে করে তার খাওয়ার ইচ্ছা প্রকাশ হয় এবং এরকম লক্ষণ দেখা যায়। তারপরে কনস্টিটিউশন এবং ডায়রিয়া সিস্টেমেটিক্যালি সেটা আসে। আর অন্ধ পাইলসে আমরা ব্যবহার করতে পারি। অন্ধ পাইলসে যদি হয় কারো, তাহলে আর একটা লক্ষণ আছে, রাত্রে ভোরে 3টা বাজে জাগরণ হয়ে যাবে, এবং জাগানো হওয়ার পরে আর হয়তো ঘুম আসে না, তখন মাথার নিচে হাত দিয়ে মুখ খুলে নিঃশ্বাস নেয়, অর্থাৎ
আমরা যেটা বলি মাথার নিচে হাত দিয়ে সে ঘুমায় এবং মুখটা খোলা রেখে সে নিঃশ্বাস নেয়, আর ব্যথাগুলো বিভিন্ন অঙ্গে অথবা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে। তারপরে ঝাঁকুনি নিম্ন অঙ্গে বেশি, অর্থাৎ আমাদের শরীরের পা অথবা হাঁটু ইত্যাদিতে ঝাঁকুনি বেশি, গোড়ালি ব্যথা অনেকটা লিডামের মতো, এবং বুক জ্বালা অনেকটা আর্সেনিক অথবা অন্য কিছুর মতন হয়ে থাকে। তাহলে শুষ্ক কাশি হয়ে থাকে এবং সেই কাশিটা রাত্রে বৃদ্ধি হয়। তারপরে মেটালিক টেস্ট, অর্থাৎ মুখে স্বাদটা তার কোনো ধাতুগত স্বাদ মুখে পায়, তখনই আমরা এটা ওষুধ প্রয়োগ করতে পারি। আর অ্যাবসেন্স অফ মাইন্ড, অর্থাৎ আমরা যেটা বলি তার অ্যাবসেন্স অফ মাইন্ড, মনটা তার অন্যমনস্ক এবং কোনো মনোসংযোগ নেই, এই সকল লক্ষণে আমরা অনায়াসেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি। সচরাচর আমরা যদি এই অ্যানালাইসিস করে বুঝতে পারি যে এগুলো বিভিন্ন পলিক্রাস ওষুধগুলোর কাজ, যেমন বেলেডোনা, লাইকোপোডিয়াম, নাক্স, পালস, স্ট্রোমোনিয়াম, স্যাবাইনা, টিউক্রিয়াম, পেট্রোলিয়াম, এ সকল ওষুধের কাজের সমতুল্য। অর্থাৎ এ সকল ওষুধ দিয়ে আমরা ঠিকমতো উপকার পাচ্ছি না অথবা রেজাল্ট পাচ্ছি না, ফলাফল ভালো হচ্ছে না, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করব। কারণ হচ্ছে এই ওষুধের ধাতুগত দিকের অথবা গভীরতা খুবই কম, সেই কারণেই এটার কাজ এই সকল ওষুধ না করলেই অনায়াসেই তোমরা এই সকল ওষুধ, অর্থাৎ যারা ডক্টর হওয়ার উদ্দেশ্যে দক্ষ ডাক্তার উদ্দেশ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছ তাদেরকে আমি বলছি ওষুধটা সংগ্রহ করে নিজেরা প্রয়োগ করার চেষ্টা করবে, ব্যর্থতাই তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে। ওষুধ যদি আমরা সেই সকল ওষুধ ব্যবহার করে, যখন যেগুলো নাম বললাম এগুলো ব্যবহার করে ফলাফল না পাই, তাতে করে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। সচরাচর এই ওষুধটা বাতরোগেই বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ওষুধটার প্রয়োজনীয়তা কত বেশি। আর যখনই ব্যথাগুলো হয় অনেকটা মনে হয় হাড় ভাঙ্গা ব্যথা, অর্থাৎ যখন কোনো কারণে হাড় ভেঙে গিয়ে যেই পরিমাণ ব্যথা হয়, কোনো অঙ্গে যদি সেই পরিমাণ ব্যথা হয়ে থাকে, তাহলে আমরা এই ওষুধটা অনায়াসেই প্রয়োগ করতে পারি। তাহলে আরও যে সকল রোগী, সচরাচর এটা বাতরোগী ব্যবহার হয়ে থাকে, কিন্তু ক্লিনিক্যালি আমরা অনেকগুলো রোগে সেটা ব্যবহারের স্বীকৃতি আছে, যেমন প্রলাপস এনি, অর্থাৎ আমরা 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 মানে র্যাকটম প্রলাপ যদি হয়ে যায়, এলো আমরা ব্যবহার করে থাকি, সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। রিউমেটিজম অর্থাৎ বাতের যদি কোনো কারণ থাকে, যেটা আমরা রাষ্ট্রক্সে অনেক সময় ব্যবহার করি, দাঁতের ব্যথা এবং আলসার, এই সকল কারণেই আমরা এগুলো ব্যবহার করতে পারি। তাহলে চলে আসি আমরা কিভাবে প্রয়োগ করব, প্রয়োগের সিস্টেমটা কি। সচরাচর যারা সততম ব্যবহার করেন তারা 30 থেকে 200, তার উপরে না দেওয়াই ভালো। তবে অনেক সময় উচ্চ শক্তি কাজ করে বলে অনেকেরই বিশ্বাস, যেহেতু এই ওষুধটা ব্যবহার এবং অনেকেই করে নাই, এটার উপরে কোনো বেশি বিস্তৃত কিছু নাই। আমার মনে হয় আমরা যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই এই সকল ওষুধ প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। বাজারে এটা পাওয়া যায় এবং না পেলে আমাকে বলবেন, আমি সেটা তৈরি করার চেষ্টা করব। আমি কিন্তু একটা ওষুধ দিয়ে উপকার পেয়েছি গতিকে, আর বাকি ম্যাগনেটিসের উপরে আমার আহ্বান জানাচ্ছি আপনারাও এই সকল ওষুধ ব্যবহার করেন। আমি ম্যাগনেটিস অস্ট্রেলিসে খুব ভালো কাজ পেয়েছি, সেই সুবাদেই আমি বলছি এই ওষুধটা আমাদের বেশি ব্যবহার করা উচিত, ম্যাগনেটিস পলি অ্যাম্বো, যেহেতু সেটা হ্যানিম্যান নিজেই প্রয়োগ করে দিয়েছেন। চলে আসে, যেহেতু শেষ বয়সে উনি এলএম পদ্ধতি প্রয়োগ করে গেছেন, আগের ওষুধ প্রয়োগ করাকালীন অর্থাৎ শততম পদ্ধতি প্রয়োগ করাকালীন যে সকল কষ্ট বা অসুবিধাগুলো দূরীভূত করে নতুন পদ্ধতি, যেটা 100 বছর পর প্রকাশিত হয়ে আজ পর্যন্ত সকল রকম দোষ ত্রুটি থেকে আমরা বেরিয়ে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা এই সকল ওষুধ M1 থেকে ব্যবহার শুরু করেন। 1, 2, 3 বোতলেই আপনি বুঝতে পারবেন আর ওষুধ আপনার সিলেকশন হলো কিনা, হলে
হাই পাওয়ারে যাবেন, না হলে হাই পাওয়ারে যাবেন না। তাহলে আজকের এই ম্যাগনেটিক পলি অ্যাম্বো সকলকে আহ্বান জানাচ্ছি, এটা যেন বহুল ব্যবহার হয়। ধন্যবাদ।